নবম পে স্কেল প্রস্তাবনা গেজেট পাশে 12টি গ্রেড নির্ধারণ, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন। বন্ধুরা আসসালামু আলাইকুম। নবম পে স্কেল প্রস্তাবিত গেজেট পাশ করে 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসনে ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটি আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল গেজেট জারি করা হলো। দীর্ঘ 10 বছর পর 8ম গ্রেড বাতিল করে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথম থেকে 12তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন 1,25,000 টাকা পর্যন্ত নির্ধারণ ঘোষণা ও 12তম গ্রেডে 25,000 টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ঘোষণা অবশেষে বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। নবম পে স্কেল গঠন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জাকির আহমেদ খানকে। এছাড়াও অন্যান্য সদস্য রাখা হয়েছে এই কমিটিতে। এই সদস্যরাই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা করবেন। দীর্ঘ প্রত্যাশা নিয়ে সরকারি চাকরিজীবীরা বসে আছেন এই নবম পে স্কেলের জন্য। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গ্রেডের সর্বোচ্চ 1,25,000 টাকা এবং সর্বনিম্ন 70,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ষষ্ঠ গ্রেডের জন্য 70,000 টাকা, সপ্তম গ্রেডে ক্যাডার এন্ট্রি পদে 60,000 টাকা, অষ্টম গ্রেডে নন ক্যাডার যারা আছেন তাদের জন্য বেতন 50,000 টাকা, নবম গ্রেডে 40,000 টাকা এবং দশম গ্রেডে 35,000 টাকা। এছাড়াও 11তম গ্রেডে 30,000 টাকা। সর্বোচ্চ প্রস্তাবিত 12টি গ্রেডে সর্বোচ্চ 25,000 টাকা ঘোষণা ইতিমধ্যে হয়েছে। এই ঘোষণায় সবচেয়ে বেশি প্রাপ্তি হবেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, কেননা দীর্ঘ 10 বছর ধরে সরকারি কর্মচারীরা অবহেলিত, যার ফলে তাদের বেতন সর্বোচ্চ 25,000 টাকা নির্ধারণ করা হলে এতে তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। পূর্বে গ্রেড সংখ্যা ছিল 20টি, এখন নতুন নবম পে স্কেল বেতন নির্ধারণ করা হয়েছে 12টি গ্রেডে। এই 12তম গ্রেডে সর্বনিম্ন বেতন থাকছে 25,000 টাকা, যা কর্মচারীদের প্রথম থেকে এই বেতন পাওয়া শুরু করবেন। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। যদিও এই 12তম গ্রেড প্রস্তাবিত অবস্থায় রয়েছে, তবে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে নবম পে স্কেল কার্যকর করা হবে 2025 সালের নির্বাচনের আগেই। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা চূড়ান্ত করবেন। এই সিদ্ধান্ত খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে বলে আশা করা যাচ্ছে। পূর্বে প্রথম গ্রেডের কর্মকর্তারা সর্বোচ্চ 78,000 টাকা বেতন পেলেও নবম জাতীয় বেতন স্কেলের সরকারি কর্মকর্তারা 1,25,000 টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ পাচ্ছেন। এই দিকগুলো বিবেচনা করে প্রতিটি গ্রেডে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নবম পে স্কেলে বাজারের সাথে তাল মিলে সামঞ্জস্যপূর্ণ বেতন পাচ্ছেন। এটা সত্যি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক বিষয়। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের পূর্বে ঘোষিত মূলত অষ্টম পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য এই বিষয়টি খুবই আনন্দদায়ক হতে পারে, কেননা এখন থেকে নবম পে স্কেলে সর্বোচ্চ 12তম গ্রেডেই এমপিওভুক্ত সরকারি চাকরিজীবীরা বেতন পেতে যাচ্ছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিও থেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।